নমস্কার, আমি ঋতম্বরা ব্যানার্জি। আমি কলকাতার মেয়ে এবং তার সাথে আমি আমার জীবনে মিডিয়া লাইনে রয়েছি এবং মিডিয়া লাইন ছোট থেকে আমি যখন কলেজে পড়েছি এবং আমি সেখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমি মাস কমিউনিকেশন নিয়ে পাশ করেছি। তারপর রবীন্দ্রভারতী থেকে MA কমপ্লিট করার পর আমি এসেছি বিভিন্ন পেপারে এবং আমি শুরু করেছি প্রথম থেকে প্রাত্যহিক খবর কলকাতা নিউজ পেপারে। তারপর আমি লিখেছি স্যান্টন পত্রিকা, এটা হচ্ছে আপনার ত্রিপুরার পেপারে, এবং প্রয়াগ, তখন আমি কলেজে পড়তাম, প্রয়াগ নিউজ পেপারে লিখতাম নিজের পড়াশোনার সাথে সাথে। কারণ আমার মিডিয়া জগৎটা এখনই ভালো লাগে, সবসময় ভালো লাগে, কারণ আমি মনে করি মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া, তাই সবসময় এই লাইনটাকে পছন্দ করি। এবং এছাড়াও আমি সাধনা বাংলাতেও আমি নিউজ পড়েছি, নিউজ ফিডও করতাম, ওখানে আমার খুব ভালো লাগতো। আর তার সাথে সাথে আমি এখন বাংলাদেশের পেপারে রয়েছি, আপাতত বাংলাদেশের পেপারে লেখালেখি করি, যেটা আমার ভালো লাগে। আমি মেইনলি ফোকাস করি স্বাস্থ্যের ওপর লেখা, লাইফস্টাইল, মেয়েদের জীবনে যেটা দরকার, এবং শরীর সচেতন হওয়া। এই যে এত রোগের এত সমস্যা হচ্ছে মানুষের, সেইগুলো নিয়ে আমি প্রচার করি, সব জায়গায় এগিয়ে নিয়ে আসি। এই ধরনের লেখা দেওয়া আমি পছন্দ করি। আচ্ছা, এখন হচ্ছে আমি তার সাথে সাথে এখানে শিলচরে এসেছি। তো অনেকদিন পর আমার খুব ভালো লাগে যে প্রথমবার আমার জীবনে শিলচরে আসার পর এই জায়গাটা দেখছি, খুব ভালো লাগছে আমার। এখানে বিভিন্ন জায়গায় ঘুরেছি, চণ্ডীঘাটে গেছি, তারপরে কাছড়া, আমি এখানে অনেক মন্দির দর্শন করেছি, যেটা আমার খুব ভালো লাগছে। সেখানে আমি অনেক অনেক অনুভূতি পেয়েছি, এত সুন্দর লাগছে জায়গাটা, সত্যি খুব কিছু বলার নেই। এখানকার মানুষরা খুবই ভালো, শিলচরের মানুষদেরকে আমার খুব ভালো লাগছে। কিন্তু কিছু একটু সমস্যা হচ্ছে, আপনাদের যদি কিছুটা উন্নতি করা হয়, এই যে এত আমাদের পলিউশন হচ্ছে, মানে এই ধুলোবালি, এগুলো নিয়ে একটু যদি কিছুটা করা হয়, উন্নতি করা হয়, তাহলে আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, একদম। এবং শিলচরে এখানে আমি এসেছি NE24 টিমদেরকে অনেক ভালোবাসা, যারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমাকে এটাই বলতে হবে, যেভাবে ইংলিশ, বাংলা, হিন্দি বা অসমিয়াতে, তো এগুলো ল্যাঙ্গুয়েজে এই চ্যানেলটি চলছে, এবং আমি চাই ইংলিশটাকে নিয়ে আরও যেরকম চলছে, এটাকে নিয়ে যেন অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া হয়, এটাই বলবো। এবং NE24কে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে জানানোর জন্য যে আমি কিভাবে নিজের জীবনে আমার প্রতিস্ফুট করছি আমার এই জীবনের সাংবাদিকতার মাধ্যমে।